আপনারা জানেন সরকারে বাংলাদেশে যে নির্বাচন হয়েছে, এই নির্বাচন অবৈধ নির্বাচন। যে নির্বাচনে সংসদ নির্বাচনেও শেখ হাসিনা টিকতে পারে নাই, আপনারা জানেন। ইউনিয়ন পার্টির দাবি অবৈধ নির্বাচন সরকারের আমলে তবু আমাদের ইউনিয়নের নির্বাচন চেয়ারম্যান এখনই উনি ওনার এখন সুস্থ। যদি অশান্তি আমলিগের বেদাত্তরা যদি অশান্তি চাই, তাহলে কি করতে হবে? প্রতিহত করতে হবে। কোন অবস্থাতেই কোন প্রকার মাথা চারা দিয়ে উঠার কোন সুযোগ নাই। একটা কথা বলে দিতে চাই, এই খামারপাড়া বাজার, এই শ্রীখোল ইউনিয়নের মধ্যে সরকারি কিছু জায়গা আছে, আপনারা জানেন। সরকারি কিছু জায়গা আছে, এই জায়গার মধ্যে যেটা হচ্ছে ছোট ছোট দোকানপাট করে যারা সাধারণ মানুষ যারা এই ঘর করে দিচ্ছে। ঘর করে দেওয়ার পরে এক একজনের কাছ থেকেই কিন্তু 4 থেকে 5 লক্ষ 6 লক্ষ টাকা নিচ্ছে। তাই আমি বলবো যে এই সুযোগ যাতে না পাই, আমরা সাধারণ মানুষ ইউনিয়নের যারা আছি অবশ্যই এটা করতে গেলে প্রতিহত অবশ্যই করবো। ভয় পাওয়ার কোনো সুযোগ নাই। সাবেক নেতা আসাদুজ্জামান খাজা, আসসালামু আলাইকুম। আপনারা জানেন দীর্ঘদিন যাবৎ এদেশে অনির্বাচিত সরকার, নিষিজাতের সরকার, ভোটারবিহীন সরকার 16টি বছর এদেশের সাধারণ মানুষের উপর নির্যাতন চালিয়েছে। তাই এই দেশের জনগণের কোনো ভোটের অধিকার ছিল না। এই দেশের জনগণ ভোট দিতে পারে নাই। এই দেশের জনগণ যে নির্বাচনে ভোট দিতে পারে নাই, সেই নির্বাচন এই দেশের জনগণ মানে না। তাই এই সরকারের অধীনে যারা নির্বাচিত হয়েছিলেন, তারা যেহেতু সরকার অবৈধ, সকল নির্বাচিত প্রতিনিধিবৃন্দ অবৈধ। তাই এই অবৈধ প্রতিনিধিবৃন্দকে আমি আহ্বান জানাচ্ছি, তারা এই অবৈধ শেখ হাসিনার ফ্যাসিস্ট পেপার তাদের ভূমিকায় না থেকে সসম্মানে তাদেরকে এই নির্বাচন থেকে প্রতিনিধি প্রার্থিতা থেকে সোজা আহ্বান জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। চেয়ারম্যানের অপসারণের দাবিতে 3 নং শ্রীখোল ইউনিয়নের সর্বস্তরের জনগণ আজকের এই কর্মসূচি। আপনারা জানেন যে বিগত সরকারের আমলে সারা বাংলাদেশে ভোটবিহীন সরকার, ভোটবিহীন যত প্রকার নির্বাচন আছে, কোথাও জনগণের কোন প্রকার সম্মতিতে কোনো কিছু হয় নাই, জোরপূর্বক জালিয়াতি। তা এই জন্য ইনার সম্বন্ধে তো আসলে বলে শেষ করা যাবে না। ভূমিদস্যু, খুনি, সন্ত্রাসী, চাঁদাবাজ এগুলোর সর্বোচ্চ ঊর্ধ্বে তিনি। তা এই জন্য আমরা শ্রীখোল ইউনিয়নবাসী তার প্রত্যাহারের দাবিতে মানববন্ধন করেছি। আমরা তার প্রত্যাহার না হওয়া পর্যন্ত আমাদের এই কর্মসূচি চলমান থাকবে। অবৈধ নির্বাচনের কর্মসূচির অংশ বিশেষ ইউনিয়ন পরিষদ ঘেরাও। এই অনুষ্ঠানের আজকের মুখ্য বিষয়, যে দেশের সরকার পলায়ন করেছে, যে দেশের এমপি অবৈধ, দেশের উপজেলা চেয়ারম্যান অবৈধ। আমি বিশেষ করে প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, সেই দেশের ইউনিয়ন পরিষদ কেন অবৈধ ঘোষণা হবে না? আমরা চাই বাংলাদেশের প্রত্যেকটা ইউনিয়ন পরিষদ থেকে প্রত্যেকটা চেয়ারম্যানকে অপসারণ করুন। এরা প্রশাসনকে দৃষ্টি আকর্ষণ করতে চাই, তাহলে এদেশের জনগণ আবারও 5ই আগস্টের মতো আন্দোলন করবে। ইউনিয়ন চেয়ারম্যানদের সরানোর জন্য প্রয়োজন হলে আবারও 5ই আগস্ট আসবে। আজ আমরা এখানে সমবেত হয়েছি শ্রীখোল ইউনিয়নের জনগণ। আমাদের উদ্দেশ্য কি? আমাদের উদ্দেশ্য হচ্ছে বিগত পতিত সরকারের স্বৈরাচার শেখ হাসিনার দোসর 3 নং শ্রীখোল ইউনিয়নের ফ্যাসিস্ট, খুনি, অত্যাচারী, ভূমিদস্যু কুতুবুল্লাহ কুটির অপসারণের দাবিতে আমরা আজকে 3 নং শ্রীখোল ইউনিয়ন পরিষদ ঘেরাও কর্মসূচি পালন করছি। আমরা কেন ঘেরাও কর্মসূচি পালন করছি?
বিগত দিনে আপনারা দেখেছেন এই আওয়ামী লীগ তথা এই চেয়ারম্যানের শাসন আমলে এই ইউনিয়নটা ছিল অশান্ত। তার পোষা বাহিনীর অত্যাচারে মানুষ দিনে দুপুরে বাজারে, তার অত্যাচারে, তার সন্ত্রাসী বাহিনীর আক্রমণে মানুষের অঙ্গহানি হয়েছে, মানুষ দিক বিদিক ছুটাছুটি করেছে। বিভিন্ন গ্রামে অসংখ্য লোক তার দ্বারা নির্যাতিত, নিপীড়িত।